আমার নাম নয়নমণি। আমি একজন হিজড়া। আসলে আমি ওই কাজটাকে আমার ভালো লাগে না। আমি চাই আমি একজন সুস্থ সবল মানুষ। আমি এক কর্ম করতে চাই। এইজন্য আমি ফিরে এসেছি আরকি হিজড়া দল থেকে। আপনি থাকতেন কোথায়? মানে জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে আপনার ভোলাতে। কত বছর বয়সে ভোলা থেকে ঢাকায় আসলেন? আমি ২০০১-এ ঢাকা আসছি। ২০০১-এ ঢাকায় এসে আমার হিজড়া সম্প্রদায়ের সাথে আমার পরিচয়। সেখানে আমার তাদের সাথে আমার উঠা বসা এবং আমি কাজে লিপ্ত হয়েছি এবং যেটা হিজড়ারা করে থাকে বাজারঘাটে হাত তোলা, সেই কাজে আমি নিয়োজিত ছিলাম। তো আসলে আমি ওই কাজটাকে আমার ভালো লাগে না। আমি চাই আমি একজন সুস্থ সবল মানুষ। আমি এক কর্ম করতে চাই। এইজন্য আমি ফিরে এসেছি আরকি হিজড়া দল থেকে। এখন কি আপনি আসলে যে হিজড়া সম্প্রদায়ের যে কাজগুলি আছে সেগুলি থেকে একদমই বিরত? জি, আমি একদমই বিরত। আমি ১০ মাস যাবৎ হিজড়া গ্রুপ ছেড়ে চলে আসছি। তাহলে এই 10 মাস কি করেন? এই ১০ মাস আমি আসলে অনেক জায়গায় ছোটাছুটি করছি কাজের জন্য। আমি কোথাও কাজ পাই নাই। কারণ আমি হিজড়া বলে কোনো জায়গায় আমি একটা কাজের সন্ধান পাই নাই। কেউ আমাকে কাজ দেয় নাই। কিন্তু আমি তো একজন মানুষ। আমি যদি মানুষের অবশিষ্ট থাকে একটা হাত পাতা, কিন্তু যদি হাত পাতাই আমি বন্ধ করে দিই, তাহলে তো আমার নিশ্চয়ই একটা কর্মের প্রয়োজন আছে। আজকে আমি হিজড়া বলে কেউ একটা কর্ম দিচ্ছে না। তো আমি চাচ্ছি যে দেশবাসী এবং সরকার আমার দিকে অবশ্যই সুদৃষ্টি দেখুক, আমাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দেক। এই 10 মাস তাহলে কিভাবে চললেন? এই ১০ মাসে আমি খুবই করছি যে কাজ নাই কিভাবে চলবো? তখন আমি চিন্তা করলাম যে আমি একটা চকলেট হলেও বিক্রি করি। তো আমি যখন চকলেট বিক্রি করছি ১ মাস, তারপরে রমজান চলে আসছে। রমজানের ১ মাস আমি আতর বিক্রি করছি ঘুরে, ঘুরে। তা আতর বিক্রিটা তো সবসময় চলে না। তো কি করব? এখন আমি ওই একটা চকলেটই বিক্রি করতেছি আপাতত। কিন্তু একটা চকলেট দেখা যাচ্ছে সবাই কিনতে চায় না। কিন্তু যারা কিনে হয়তো আমাকে ভালোবেসে কিনে, কেউ কিনে, কেউ কিনে না। এভাবে তো আর আমার দিন যাবে না। আপনাদের এই হিজড়া সম্প্রদায়ের সবার তো একটাই পন্থা, সেটা হচ্ছে টাকা কালেকশন। আপনার মতো এরকম কতজন আসলে আসলে চাচ্ছে যে এই রাস্তাটা থেকে ফিরে আসুক? অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে আসলে বলতে পারতেছে না, কোনো ওয়ে নাই। কিন্তু হয়তো আমি আজকে আপনার সাহায্য নিয়ে আমি আজকে অনেক সাহস নিয়ে আপনার কাছে আসছি। যে না আমি কিছু বলি। দেশে বাচ্চা না কানলে মা দুধ দেয় না। এটা একটা কথা আমি শুনে আসছি। সেজন্য চিন্তা করলাম যে না আমি আমার মনের কথাগুলি বলি। যদি আমার এই কথা শুনে দেশবাসী, সরকার কেউ যদি কারো মনে একটু দোলা দেয়, তাহলে অবশ্যই আমাকে একটা কর্মের ব্যবস্থা করে দিবে। বিশেষ করে আমি যখন আসছি, এখন আমার পেটের চিন্তা করি আমি আসছি। যারা হচ্ছে গিয়ে কালেকশন করে খাচ্ছে তারা তো খাচ্ছে। তারা তো তাদের পেটে তো খিদা নাই। তারা তো চাকরি চায় না। এখন আমি যখন ফিরে আসছি আমার মতো অনেকে আছে হয়তো খুঁজলে বোঝা যাবে যে কতজন মানুষ চাকরি করতে চাচ্ছে। তাহলে দেখতে পারবেন। কিন্তু আমি নিজে চলে আসছি একা। আমার সাথে কেউই নাই। কিন্তু আমি নিজে একা চাচ্ছি যে আমি কাজ করে খাবো। এখন আপনার আসলে দাবিটা কি? এখন আমি দাবি একটাই, সেটা হচ্ছে গিয়ে যে আমি এবং আমার সাথে অনেকের কথা হয়েছে কিন্তু অনেকেই আসতে পারে নাই, বা আমি নিজে সাহস করে আসছি। অনেকে অনেক কিছুরই সম্মুখীন হবে বলে বলতে পারতেছে না, কিন্তু আমি বলছি যে না, আমি যেহেতু ওই পেশা ছেড়ে দিছে, হাত পাতা বন্ধ করে দিয়েছে, আমি সেটা যখন বন্ধ, তাহলে আমার পেটে খিদে, আমার কাজ করে খেতে হবে, আমার তো কোনো উপায় নাই। তাহলে যে কোনো মূল্যে হোক, আমার যে কোনোভাবে হোক আমি বলবো। ওরা হয়তো সাহস করে আসতে পারে নাই, বলতে পারে না অনেকে। আবার অনেকে চায় কিন্তু তারা ওই সুযোগটা পাচ্ছে না। কিন্তু আজকে হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে হয়তো ইন্সপায়ার হবে কাজের জন্য। কিন্তু আমি মনে করি দেশবাসী, সরকার আমাদের দিকে অবশ্যই একটু লক্ষ্য দেওয়া দরকার। আমাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করা অবশ্যই জরুরি। যারা পেশা করে খাইতেছে খাক, কিন্তু যারা কর্ম করতে চায় তাদেরকে অবশ্যই একটা কর্মের ব্যবস্থা করা হোক। এটা আমার দাবি।